الحمد لله والصلاة والسلام على رسول الله قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فساد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই অনুষ্ঠানে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল মানব জাতিকে সমস্ত মন্দ থেকে পবিত্র করবার জন্য এবং ভালো আমলে অভ্যস্ত করবার জন্য ক্রমান্বয়ে আল্লাহ নবী শিক্ষা প্রদান করতেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বাবের দ্বারা তিনি এই বিষয়টা বর্ণনা করতে চাচ্ছেন যে ইমানটা কামেল হওয়ার জন্য অবশ্যই একজন মুমিন ব্যক্তিকে চেষ্টা সাধনা করতে হবে যাতে করে ইসলামে যে সমস্ত নেক আমল অনেক পছন্দনীয় সেই নেক আমলের পরিমাণ বাড়ানোর জন্য, আর যে সমস্ত বদ আমল সেই বদ আমল মন্দ আমল সেগুলির থেকে নিজে যতটুকু পারা যায় পরহেজ করবার জন্য চেষ্টা করতে হবে। তা এর মাধ্যমে হযরত ইমাম বুখারী দুইটা জিনিস প্রতিষ্ঠিত করবেন যে ইমান কামেল হওয়ার জন্য আমল সমূহ এরও প্রয়োজন, বদ আমল সমূহ এগুলির থেকে আত্মরক্ষা করাও প্রয়োজন, এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো, আর এই ক্ষেত্রে সবাই তো আর সমান হতে পারবে না, সকল অবস্থায় একজন মানুষ সমান হতে পারবে না। অতএব ইয়াতাফাওয়াতুন, একজন ইমানদার অন্য আর একজন ইমানদারের তুলনায় অনেকটা তফাওত বলতে পার্থক্য হবে। এই ইয়াজিদু ওয়া ইয়ানকুসু এগুলিও সাব্যস্ত হয়। তো আমরা আলহামদুলিল্লাহ এই বাব নিয়ে আলোচনা করি, মনোযোগ দিবেন। বাবুন আইয়ুল ইসলামে আফদালু আবিহি ক্বালা হাদাসানা সাঈদ ইবনে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কুরাশি ক্বালা হাদাসানা আবি ক্বালা হাদাসানা আবু বুরদা ইবনে আব্দুল্লাহ ইবনে আবি বুরদা আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামে আফদালু ক্বালা মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুল ইসলামে, আইয়ুন শব্দটা যখনই, এইটা সাধারণত বেশিরভাগ দেখা যায় মোজাফ হয়, মোজাফ আরবি ভাষার ব্যাকরণ অনুপাতে মোজাফ হয়ে থাকে। আর এর পরবর্তীতে যদি বহুবচনের শব্দ না থাকে তাহলে একটা বহুবচনের শব্দ গোপন ধরে নিতে হয়। তো অতএব ইসলামের পূর্বে খেসল, খাসলাতুন বহুবচনের খেসল, আইয়ু খেসলিল ইসলাম, ইসলাম যে সমস্ত নেক আমলগুলিকে একজন মুমিন ব্যক্তি মুমিনা ব্যক্তির জন্য কি করে তাগাদা দেয়, এতই তাগাদা দেয় যে একেবারে খাসলত মানে স্বভাবে পরিণত করে নিবে, যাতে অভ্যাসে পরিণত হয়ে যায়। এইভাবে করো। আইয়ু খেসালিল ইসলামে আফদালু, এইরকম ভাবে খাসলাতে পরিণত করে নিতে হবে। আবার অনেকে বলছে আইয়ু আমালিল ইসলাম, ইসলাম মানুষদেরকে যে সমস্ত নেক আমলের জন্য নির্দেশ প্রদান করে, উদ্বুদ্ধ করে, দাওয়াত দেয়, ডাকে, সেই আমলগুলির মধ্যে কোনটা ফজিলতের দিক দিয়ে অধিকতর ফজিলতপূর্ণ হবে। ফজিলত বলতে মর্তবা বলতে উপকারিতা, এবং এর প্রভাবটা খুব বেশি পরিমাণে বিস্তৃত হবে। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মুহাম্মদ ইবনে ইসমাইল, ওনার শিক্ষক হচ্ছেন এখানে সাঈদ ইবনে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কুরাশি। দেখা যায় যে দাদার নামও যা, পোতার নামও তাই, সাঈদ। আর মাঝখানে হযরত সাঈদের বাপের নাম ইয়াহইয়া আল কুরাশি। সাঈদ শব্দটা এমনি ভালো, সৌভাগ্যবান বাচ্চাদের নাম রাখবার চেষ্টা করবেন। সাঈদ ইবনে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কুরাশি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর শিক্ষক। তার শিক্ষক হচ্ছেন, উনি বলছেন হাদ্দাসানা আবি, তার মানে সাঈদ ইনি যদি ইমাম বুখারীর শিক্ষক হন তাহলে ওনার বাপ যদি ওনার শিক্ষক হন তাহলে বাপের নাম হলো ইয়াহইয়া ইবনে সাঈদ আল কুরাশি। তিনি বলছেন যে হাদাসানা আবু বুরদা ইবনে আব্দুল্লাহ ইবনে আবি বুরদা আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখুন এখানে হাদাসানা আবু বুরদা বর্ণনা করছেন। আবু বুরদা কে? আবু বুরদা ওনার বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আবার আবু বুরদা কুনিয়াতে, এটা খুব ভালো শব্দ, সেই জন্য অনেকেই নাম রাখতেন ওই যেমন হাদ্দাসানা আবু বুরদা ইবনে আব্দুল্লাহ ইবনে আবি বুরদা
আন আবি বুরদা, তাইলে এখানে দেখা যাচ্ছে যে আবু বুরদা ইবনে আব্দুল্লাহ রিওয়ায়াত করছেন হযরতে আবু বুরদা থেকে, আবু মুসা আশারী ছেলে হযরতে আবু বুরদা থেকে রিওয়ায়াত করতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা, তিনি বর্ণনা করছেন যে আবু মুসা আশারী বর্ণনা করছেন যে কলু, একবার মাহফিলে উনিও হাজির ছিলেন, কলু ইয়া রাসূলুল্লাহ, ওই মাজলিসের পক্ষ থেকে একজন দাঁড়াইয়ে প্রশ্ন করেন আর বাকি সকলেই সেই প্রশ্নের প্রতি যদি সমর্থন থাকে তাহলে যেন একজন মুখে বললে ও সবাই যেন বলেছেন। কলু, তো সাহাবা ইকরাম, রাসূলুল্লাহর মাহফিলে বসা সাহাবা ইকরাম ওনারা জানতে চাইলেন, জিজ্ঞাসা করলেন, জানবার জন্যই তো জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আইয়ু, ও এখানে অনুরূপ আইয়ু খেসালিল ইসলামে আফদালু, ইসলাম মানুষজাত ইমানদারদেরকে যে সমস্ত নেকামলের জন্য নির্দেশ প্রদান করে সেই নেকামল সমূহের মধ্য থেকে কোন নেকামলটা বেশি ফজিলাতপূর্ণ, বেশি মর্যাদাপূর্ণ, বেশি সওয়াবের, বেশি ইসলামের জন্য বেশি সহায়ক হয়, ইসলামের বিস্তারের জন্য বেশি সহায়ক হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বললেন আল্লাহর রাসূল তখন বললেন যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কোনো একজন মহিলা হতে পারে, কোনো একজন পুরুষ হতে পারে। আর এই কোরআন হাদিসের সমস্ত বিষয়গুলি পুরুষবাচক শব্দ বলা হয়, কিন্তু মহিলাগণও এর মধ্যে অন্তর্ভুক্ত। 100% শিওর হয়ে নেবেন। এর মানে এই না যে এই সমস্ত পুরুষবাচক শব্দে বলা হয়েছে সেই জন্য এখানে মহিলারাও এর থেকে বাইরে হয়ে যাবেন, তা না। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তাইলে অন্যান্য মুসলমানগণ তারা রক্তের আত্মীয় হতে পারে, রক্তের আত্মীয় না হতে পারে দূরের, তো অন্যান্য মুসলমানগণ যদি সালামতিতে থাকতে পারে, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তার ভাষার সাহায্যে যে ক্ষতি সাধন করে, ভাষার সাহায্যের সমস্ত ক্ষতি থেকে, মুখের সাহায্যে সমস্ত ক্ষতি থেকে, ওয়া ইয়াদিহি, আর হাতের সাহায্যেও কিন্তু ক্ষতি সাধন করা যায়। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করে ফেলে, একজন মানুষ আরেকজন মানুষের মাল চুরি করে আনে, হাতের সাহায্যেই তো আনে। তো অতএব একজন আরেকজনকে আঘাত করলো, চড়থাবড় মারলো, অনুরূপভাবে একজন আরেকজনকে বিভিন্নভাবে হাতের সাহায্যে ক্ষতি করতে গেলে অবশ্য শক্তি লাগে, ক্ষতি করতে গেলে শক্তি লাগে, নাগালে থাকা লাগে, অনেক বিষয় লাগে। তা সেই জন্য এই ধরনের ক্ষতিকারকের সংখ্যা কম হয়ে থাকে, সেই জন্য সেইটারে 2 নম্বরে নবী বলেছেন। আর মিন লিসানিহি, ভাষার সাহায্যে ক্ষতি করা, ভাষার সাহায্যে, কথার সাহায্যে। তো ভাষার সাহায্যে যে কথার সাহায্যে যে ক্ষতি সাধন করা যায়, এইটা অনেক সময় আল কাউয়ু ওয়াদ দাঈফ, শক্তিশালী যে সেও ক্ষতি সাধন করতে পারে ভাষার সাহায্যে, অনুরূপ যে দুর্বল সেও কিন্তু ক্ষতি সাধন করতে পারে। আর একজনের গীবত গেল্লা করে এমন একটা তথ্য সরবরাহ করে দিল, দুর্বল পঙ্গু কিন্তু এমন একটা কথা বলে দিল যে ওই ব্যক্তির একটা সুযোগ সুবিধা যেটা নির্দিষ্ট হয়ে গেছিল সেইটাও পর্যন্ত নষ্ট করে দিতে পারে গীবত গেল্লার মাধ্যমে, অনুরূপভাবে নিন্দাবাদ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে। কিন্তু দুর্বল লোকটা, পঙ্গু লোক, সুন্দর করে এমন করে বিষাক্ত ভাষায় বলে দিল যে একেবারে আত্মীয়তা যেটা নির্ধারিত হয়ে গেছিল সেইটা পর্যন্ত নষ্ট করে দিতে পারে। তো আল্লাহ নবী এর একজন কবি ছিলেন হাসান বিন সাবেত, মদিনায়। উনি যথার্থই বলেছেন, যারা হাতু সেনান লাহালতে আমু, তিনি বলছেন যে সেনান, যারা হাত সেনান বলতে দাঁত, এই যে দাঁতের সাহায্যে যদি একজন আর একজনকে কামড়াই দিয়ে এক খণ্ড গোস্ত যদি উঠিয়েও নেয়, ক্ষত তৈরি করে, তা সেইটাও কিন্তু মলম টলম দিয়ে, বর্তমান জমানার ট্যাবলেট এবং কুইনাইন, তরল যে সমস্ত মেডিসিন, এই সমস্ত খাওয়াইয়ে সেইটা নিরাময় করা যায়, চিকিৎসা করা যায়। দাঁতের সাহায্যে ক্ষতি করলো, এইটা দাঁত মানে অস্ত্র, তলোয়ার, রাইফেল, বন্দুক, এই সমস্ত, এটা ইলতেআম, এটার চিকিৎসা আছে। কিন্তু কবি বলছেন যে ওয়ালা ইয়ালতামু মা জারাহাতিল লিসানু, এই দাঁতের পাশেই তো জিহবা, দাঁত তো শক্ত কিন্তু জিহবার ওখানে তো হাড়বিহীন গোশতের একটা খণ্ড। তো এই যে জিহবার সাহায্যে, মানে কথার সাহায্যে যদি একজন আর একজনের ক্ষতি সাধন করে, তাহলে এইটা দেখা যায় যে 100 বছর বয়সের হয়ে গেছে, কিন্তু 100 বছর আগে, 80 বছর আগে, 70 বছর আগে, 60 বছর আগে যে কথার সাহায্যে ক্ষতি সাধন করেছিল, ক্ষতিগ্রস্ত করে দিয়েছিল, আত্মীয়তাটা ভেঙে দিয়েছিল, এমন একটা কথা বলেছে, ওটা কলিজার মধ্যে গিয়ে লেগে থাকে, এবং ওইটা আর কোনো যত ট্যাবলেটই খাওয়ান না কেন ওইটা আর নিরাময় হয় না। কিন্তু আমাদের এই সমস্ত হাদিসের কিতাবগুলির যারা বর্তমান যুগে যারা
ব্যাখ্যা প্রদান করছেন, তারা এখান থেকে আর একটা কথা বের করেছে যে বর্তমান জমানায় অমুকে কিছুই বলল না, কিন্তু দেখা গেল যে কলম এবং কাগজের মাধ্যমে একজন সাংবাদিক জাগতিক কিছু অর্থ উপার্জনের উদ্দেশ্যে এমন একটা মিথ্যা তথ্য সম্বলিত এমন একটা বিষয়ে লিখিতভাবে পত্রিকায় লিখে তারপরে ছেড়ে দিল এবং সেটা ছাপা হলো, কোটি কোটি টাকার ধ্বংস সাধন হয়ে যেতে পারে। কম্পিউটার তো বর্তমান জমানায় আবিষ্কার হয়েছে, আগে তো ছিল না। এই কম্পিউটারের সাহায্যে হাতে লিখে তারপরে সেইটা ছেড়ে দিল, তো এইটাও সাধারণ ক্ষতি করে ফেলতে পারে একটা কোম্পানির, একটা দেশের, একটা সেনাবাহিনীর, এই সমস্ত। অতএব আল্লাহর রাসূল জানিয়েছেন যে অনেক সময় দেখা যায় যে পায়ের সাহায্যেও ক্ষতি সাধন করা যায়, অন্য অঙ্গের সাহায্যেও ক্ষতি সাধন করা যায়, চোখের সাহায্যেও ক্ষতি সাধন করা যায়, কিন্তু বেশিরভাগ জগতের ক্ষতি সাধনের কাজটা এটা হাতের সাহায্যে এবং মুখের সাহায্যে, ভাষার সাহায্যে হয়ে থাকে। সেই জন্য আল্লাহর নবী এই দুইটা অঙ্গের কথা বলেছেন, কিন্তু মূল উদ্দেশ্য হলো যে অন্য আল্লাহ রাব্বুল আলামিনের অন্য মুসলমান যেহেতু মুসলমানের সমাজে বসবাস করে, তো সেই হিসেবে রাসূলুল্লাহ বলেছেন যে আশপাশের মুসলমান, কিন্তু এর অর্থ এই নয় যে ওই গ্রামে যদি 10 জন গায়রে মুসলমান থাকে তাইলে তাদের একটা কলার কান্দি চুরি করে নিল, অনুরূপভাবে তাদের গাছের ফল ধ্বংস করলো, তাদের পুকুরের মাছ বিষ ফেলে দিয়ে ধ্বংস করলো, অনুরূপভাবে তাদের পাকা ফসলের ক্ষেতে এই ধরনের পেট্রোল ছিটাইয়ে তারপরে ফসলের ক্ষেত নষ্ট করে দিল, ধ্বংস করে দিল, পুকুরের মাছ ধ্বংস করে দিল, গরুগুলার বিষ খাওয়াইয়ে ধ্বংস করে দিল, অনুরূপভাবে তাদের খোয়াড়ের গুদামের মধ্যে আগুন লাগাই দিল, অনুরূপভাবে তাদের দোকানগুলা পুড়িয়ে দিল। এই সমস্ত করা, এটা কি গায়রে মুসলমান হলেও তাদের বিরুদ্ধে বিনা অপরাধে তারা যদি এই ধরনের অপরাধ করে, যদি তাহলে কোর্ট কাছারি আছে, তো এই ধরনের জুলুম করা এটা কোনো একজন মুসলমান করতে পারে না। যে মুসলিম হবে, আখিরাতে জান্নাতের আশা করে, জাহান্নামের থেকে মুক্তি চায়, সে এগুলি করতে পারবে না। তো অতএব সমস্ত মন্দ কাজ থেকে তাকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই তৌফিক দান করুন। বর্তমান যুগে মুসলমানগণের প্র্যাকটিক্যাল আমল এইগুলি দেখেই দেখা যায় যে ইসলামের মতো এমন শ্রেষ্ঠ ব্যবস্থা এটা আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় আর নাই। আফদালুল আদিয়ান, এটা যদি বিশ্বাস না করে কাফের হয়ে যাবে। আফদালুল আদিয়ান শ্রেষ্ঠ ব্যবস্থা, আনফাউ সবচাইতে বেশি উপকারী এবং সবচাইতে সাধারণত বিজ্ঞানসম্মত, এটা আমি বলি না, কারণ বিজ্ঞান ইসলামের বিষয়গুলিকে পরিমাপ করবার ক্ষমতা রাখে না। তো অতএব আফদালুল আদিয়ান শ্রেষ্ঠ দিন, আনফাউ সবচেয়ে বেশি উপকার দানকারী। আর এই দুই কারণে, সৌন্দর্যময় হওয়ার কারণে, বেশি সৌন্দর্যময় হওয়ার কারণে বেশি দিন পর্যন্ত ইসলামের আইন বিধানসমূহ টিকে থাকবার ক্ষমতা রাখে। আদওয়ামু, এইগুলির বিশ্বাস যদি না থাকে যে ইসলামের চাইতে দেয়ার ইজ অলসো সিস্টেম ফর লাইফ বেটার দ্যান ইসলাম, এই বিশ্বাস যদি কারোর থাকে, কাফের হয়ে যাবে সে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে যে বিষয়গুলি যেভাবে বলেছেন তার বিরুদ্ধে যায়। তো সাহাবাগণ জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ু খিসালিল ইসলামে আফদালু, ক্বালা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিসখানা আমরা ব্যাপকভাবে এর প্রচার চাই এবং আমাদের প্র্যাকটিক্যালি ভাষার সাহায্যে তো করবই, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা চেষ্টা করতে হবে প্র্যাকটিসের মাধ্যমে যে জিনিসটা শেখানো যায় অন্যদেরকে, সেইটা অধিকতর টেকসই হয়ে থাকে। এই ধরনের আমরা দেখেছি। রাসূলুল্লাহর কাছে একবার ওই হাতিম তাইয়ের ছেলে হযরতে আদি রাসূলুল্লাহকে পর্যবেক্ষণ করবার জন্য, ওনার বাপ তখন জীবিত ছিলেন না, কিন্তু ওনার বাপে বলে গেছিলেন এই সমস্ত কথা বিফোর হিজ ডেথ, মৃত্যুর আগে বলে গেছিলেন যে তুমি আখির জামানার নবীর আবির্ভাব খুব নিকটবর্তী, আমি বোধহয় বাঁচতে পারলাম না, তো তুমি একটু গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারপর যদি প্র্যাকটিক্যালি ওই ধরনের হয়ে থাকেন তাহলে তার দিন কবুল করো, তার কদম ধুয়ে দিও। খ্রিস্টান ছিলেন। তো হযরতে আদি আসলেন, রাসূলুল্লাহর আশেপাশে মুসলমানগণের কর্ম কেমন দেখতে লাগলেন এবং দেখা গেল যে রাসূলুল্লাহর কামরার মধ্যে কেউ নাই। হযরতে আদি ইসলাম কবুল করেন নাই, হাতেম তাইয়ের ছেলে। তো ওই জায়গায় নবী পাকের কাছে গিয়ে বসতেন। রাসূলুল্লাহ তো খুবই আদর করতেন, উঠতি বয়সে দেখতেন একজন মহাসম্মানিত বাপের সন্তান আসছেন, তাদের বিশেষ আদর স্নেহ সে পাওয়ার অধিকার রাখে না। তো রাসূলুল্লাহর কামরার মধ্যে ছিল ওই খেজুর গাছ মারা গেলে ওর মধ্য থেকে আঁশ, তাল গাছ, খেজুর গাছ, এই ধরনের কুঞ্জবিহীন যে সমস্ত দীঘল দেহি গাছ যেগুলি, সুপারি গাছ, তাল গাছ, নারকেল গাছ, ওর মধ্য থেকে আঁশ বাহির হয়। ওই আঁশগুলা দিয়ে ওই চতুর্পাশে
এই চামড়ার আবরণ দিয়ে একটা সোফার মতো গদির মতো তৈরি করা হতো। একটাই ছিল, অনলি ওয়ান পিস রাসূলুল্লাহর কামরার মধ্যে ছিল। তো নবী পাক সেইটাকে হাতেম তাইয়ের ছেলে আদির কাছে এগিয়ে দিলেন, দিয়ে বললেন যে আমাদের এখানে তো আর অন্য কোনো আয়োজন নাই, একটু আরাম করে এইটার উপরে বসো হে বৎস। এইভাবে নবী আলাইহিস সালাম করলেন। সামান্য একটা ব্যবহার। তো একটু ব্যবহারের মাধ্যমে আরও দুই একটা ব্যবহার রাসূলুল্লাহ করছিলেন। এই আদি বিন হাতেমের বোন বন্দী হয়েছিল, তো তার সঙ্গে মহাসুন্দরী আনম্যারিড একটি মেয়ে তাহলে যুদ্ধের ময়দান থেকে বন্দী হয়েছেন। তো অতএব কি করা যায়, তাকে রাসূলুল্লাহ নিজের পরিবারের মেয়েদের সঙ্গে রাতে রাখলেন, যাতে করে তার কোনো প্রকারের আমল আখলাকের কোনো বিঘ্ন কেউ না করতে পারে, না হয়। অনেকবার চলে যেতে চাইছে যে আমাদের সিরিয়ার দিকে লোকজন যাচ্ছে, আমি আমার ভাইয়ের কাছে চলে যাই, আপনি আমার যাওয়ার অনুমতি দিয়ে দেন। রাসূলুল্লাহ শোনেন আর বলেন স্বামী তো শুনলাম, তোমার পছন্দের বিষয়টা শুনছি, যেতে দিলেন না। কারণ যাদের হাতে উনি দিয়ে দিবেন 8-10 দিন লাগবে, রাস্তাঘাটে যদি খেয়ানাত হয়ে যায়। আর একজনের ইসলাম কবুল এখনো করে নাই, অমুসলিমের একটা মেয়ে, কিন্তু তার মেয়েটাকেও কিভাবে রাসূলুল্লাহ নিরাপত্তার বিষয়টা খেয়ালে রাখলেন। তারপরে 10 জন মুজাহিদ রেডি করলেন। যখন কোনো ভালো সোর্স পাওয়া গেল না, মিডিয়া পাওয়া গেল না, তখন রাসূলুল্লাহ 10 জন যোদ্ধা তৈরি করে তারপর তাদের আমানাত দিয়ে তারপর বললেন তার ভাইয়ের কাছে পৌঁছাই দিয়ে আসো। ওইভাবে পৌঁছাই দিয়ে আসা হলো। তো এই যে বোনটায় যে রাসূলুল্লাহর ব্যবহারটার কথা গিয়ে বর্ণনা করলো, আদি বিন হাতেম নিজে বর্ণনা করলো, বুঝলো। আর খাওয়া, বিশেষ ভালো ভালো খাবারগুলো রাসূলুল্লাহ তার থালে দিতেন এবং ভালো খাওয়াতেন, যাই আয়োজন হতো সেগুলি তো আছেই। এবং এই ভাই এবং বোন তারা দুইজন ইসলাম কবুল করলেন। আর প্রায় 8,000 বর্গ কিলোমিটার বলা যায় এইরকম বিরাট এলাকার তারা শাসনকর্তা ছিলেন, তারা সকলে ইসলাম কবুল করলেন, দেশের মানুষদেরকে উদ্বুদ্ধ করলেন। সামান্য একটা ব্যবহার, আচরণ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আজকের এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।